এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমরা সবাই ত্রিপুরা পুলিশ কনস্টেবল ইন্টারভিউ বা চাকরি প্রার্থী। আমাদের আপকামিং ইন্টারভিউর জন্য আমাদের প্রিপারেশন নেওয়া খুবই দরকার। তার উপর ভিত্তি করে আমরা পুলিশ কনস্টেবল ইন্টারভিউ সিরিজের পার্ট 1 নিয়ে এসেছি বা ক্লাস 1 নিয়ে এসেছি। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো যাতে ইন্টারভিউতে পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীদের উপকার বা হেল্প হয়। আজকের ডেটে আমরা ত্রিপুরার যে পুলিশ কনস্টেবল বা ত্রিপুরা পুলিশের হিস্টোরিটা, বর্তমান অবস্থা এবং পদাধিকারী, তোমার ডিস্ট্রিক্টে, তোমার জেলা, তোমার যে রাজ্যের উপর থেকে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত কে কোন পদে আছে বর্তমানে, তার বেসিক কিছু ডিটেলস আমরা জানার চেষ্টা করব এবং ত্রিপুরা পুলিশের যে হিস্টোরি জিওগ্রাফিটা সেটাও জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। অর্থাৎ পুরো ভিডিওতে থাকছে অ্যাবাউট ত্রিপুরা পুলিশ। তুমি ত্রিপুরা পুলিশের যখন ইন্টারভিউ ফেস করতে যাবে, ত্রিপুরা পুলিশ বিষয়ে তোমার অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু A to Z তোমাকে কোশ্চেন করা হবে। যদি 10টা কোশ্চেনও তোমাকে করা হয় ত্রিপুরা পুলিশ বা পুলিশ কনস্টেবলের কাজ বা ইত্যাদি থেকে, তোমাকে কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন থাকবেই। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ত্রিপুরা পুলিশ বিষয়ে যা যা তোমার জানার থাকে বা জিজ্ঞাসা আছে সব জেনে যেতে পারবে। মানে ইন্টারভিউতে আমরা আশা করছি এখান থেকে কোশ্চেন করবেই। দেখো, ত্রিপুরা যে বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য নাকি। প্রথম ত্রিপুরা বিষয়ে আমরা জাস্ট 10 সেকেন্ড সময় নেবো, 20 সেকেন্ড সময় নেবো, তারপর ত্রিপুরা পুলিশ বিষয়ে আছে। এটাকে কি বলা হয়? 7 বোনের 1 বোন বলা হয় নাকি। এখানে মিজোরামের সাথে এবং বাংলাদেশের সাথে এবং আসামের সাথে সীমানা ভাগ করেছে। টোটাল 856 কিলোমিটার। রাজ্যের মোট এলাকার আয়তন হলো 10,492 বর্গ কিলোমিটার। 1949 সালে 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়। ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয়? 1949 সালে 15 অক্টোবর। ত্রিপুরা 1300 বছরের বেশি সময় ধরে মাণিক্য রাজবংশ রাজত্ব করেছিল। 1956 সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় এবং 1972 সালে 21শে জানুয়ারি ত্রিপুরা একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। 1949 সালে 15 আগস্ট ভারতের সাথে যুক্ত হয়। ত্রিপুরা কিন্তু একটা স্বাধীন রাজ্য ছিল, স্বাধীন দেশ ছিল, পরাধীন কিন্তু ছিল না, ঠিক আছে। তাই 1949 সালে ভারতের সাথে যুক্ত হয়েছে। 1956 সালে এটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে এবং 1972 সালে এটা পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পেয়েছে। ত্রিপুরাতে 8টি জেলা আমরা সবাই জানি: পশ্চিম, উত্তর, দক্ষিণ, ধলাই, ঊনকোটি, খোয়াই, সিপাহী জেলা, গোমতী। 8টি জেলা। সদর দপ্তর পশ্চিম ত্রিপুরা কি? সদর দপ্তর আগরতলা, ঠিক আছে। উত্তর ত্রিপুরা যেমন আছে তোমার ধর্মনগর, দক্ষিণ ত্রিপুরা যেরকম আছে বেলুনিয়া, ধলাই যেমন আমবাসা, ঊনকোটি কৈলাসহর, খোয়াই এবং সিপাহী জেলা যেটা আছে তোমাদের বিশ্রামগঞ্জ, গোমতী যে আছে উদয়পুর। ত্রিপুরার সাথে যে মেইন যে জাতীয় সড়কটা, সেটা ত্রিপুরাকে ভারতের সাথে যুক্ত, অন্য রাজ্যের সাথে যুক্ত করে, সেটা হলো 8, ঠিক আছে, NH 8। তাছাড়া পর্যটন কেন্দ্রগুলির মধ্যে ত্রিপুরা শনি মন্দির আছে, তোমাদের গোমতী ডিস্ট্রিক্টে ডুম্বুর লেক আছে, ছবিমোড়া আছে, তৃষ্ণা অভয়ারণ্য আছে, নীরমহল আছে, সিপাহীজলা আছে, জম্পুই পাহাড় আছে, ঊনকোটি আছে, তদুদেবতার মন্দির আছে, আগরতলা আছে, ত্রিপুরা সরকারি জাদুঘর যেটা আগরতলা পশ্চিম জেলাতে, ওই যেটা মিউজিয়াম নাকি উজয়ন্ত প্যালেস যেটা ছিল। ত্রিপুরা বিষয়ে বেসিক কিছু আমরা যদি ত্রিপুরা পুলিশ বিষয়ে জানার চেষ্টা করি, ত্রিপুরা যে আইন শৃঙ্খলা বজায় রাখতে, জনগণের অধিকার রক্ষা হতে, ত্রিপুরা যা বসবাসকারী মানে জাতি উপজাতি সবার ভিতরে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে, যাতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে যাতে তার তদন্ত ঠিকঠাক হয়, যাতে নিয়ম শৃঙ্খলা সবাই মেনটেন করে চলে এবং যাতে ন্যায়ের প্রতি বা আইনের প্রতি যাতে সবাই বিশ্বাস থাকে, সবাই যাতে রাত্রে শান্তিতে ঘুমোতে পারে যে আমাদের জন্য ত্রিপুরা পুলিশ আছে, যে কোনো ধরনের ক্রাইম হলে ত্রিপুরা পুলিশ এটা সঠিকভাবে তদন্ত করবে, তার উপর বিশ্বাস রাখে। ত্রিপুরা পুলিশের কাজও সেই রকম। ত্রিপুরা পুলিশের রাজ্যে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই, ত্রিপুরা পুলিশের অনেক অবদান কিন্তু আছে। ত্রিপুরা পুলিশ কিন্তু রাষ্ট্রপতি মেডেলপ্রাপ্ত কিন্তু ত্রিপুরা পুলিশ বন্ধুত্ব আর বন্ধুপূর্ণ প্রকৃতি বজায় রাখে, যা আমাদের নাগরিকের কাছে সহজলভ্য করে তোলে। ত্রিপুরা পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? আগরতলা। তাছাড়া 2টা রেঞ্জ আছে, একটা হলো পশ্চিম নিয়ে গঠিত, পশ্চিম থেকে দক্ষিণ নিয়ে গঠিত একটা রেঞ্জ, আর একটা সিপাহীজলা বা দক্ষিণ খোয়াই গোমতী বা উত্তর ধলাই নিয়ে গঠিত উত্তরাঞ্চল। একটা আছে দক্ষিণে, একটা হচ্ছে উত্তরাঞ্চল নিয়ে, ঠিক আছে। এটি রাজ্য জুড়ে টোটাল 77টি থানা আছে। থানা অ্যাকচুয়ালি কয়টা আছে এই নিয়ে অনেক কনফিউশন আছে। 77টা থানা ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমরা কালেক্ট করেছি। তোমরা থানা নিয়ে অনেক কনফিউশন এখানে আছে, ঠিক আছে। তাদের এসপিওরা কিন্তু ত্রিপুরা পুলিশের আন্ডারে কাজ করে। 40% মানে 80% সীমান্ত যেটা আমাদের বাংলাদেশের সাথে রয়েছে। 19টি টোটাল উপজাতি এবং বাঙালি সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ত্রিপুরা বাস করে। পার্বত্য অঞ্চলে 80%। বর্তমানে 28,031 জন শক্তিশালী পুলিশ বাহিনী আছে, তার মধ্যে 3,036 জন হোমগার্ড, 4,011 জন স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পুলিশ অফিসার, এসপিও যেটা বলা হয়, 989 জন মিনিস্টার স্টাফ আছে।
আর জনসংখ্যা প্রায় 31 লাখের উপর। এখন ত্রিপুরা পুলিশের যদি ডেজিগনেশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি, ত্রিপুরা পুলিশে কে কোন সবচেয়ে উচ্চ পদ কোনটা এবং ওই উচ্চ পদে কে আছে। প্রথম দেখব সবচেয়ে উপর থেকে সবচেয়ে নিচ পর্যন্ত কে কোন পদে আছে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ বাকিগুলা দেখব। সবচেয়ে প্রথম হলো সবচেয়ে উপরের পদে কে থাকে, ডিজিপি, ডাইরেক্টর জেনারেল পুলিশ বর্তমানে ত্রিপুরা সবচেয়ে উচ্চ পদে আছে। ওনার আন্ডারে বর্তমানে ডিজিপি কে আছে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, অমিতাভ রঞ্জন, আমরা আছি সেখানেও। এরপরে দ্বিতীয় সবচেয়ে বড় অফিসার উনি হলো আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তার নিচে যে অফিসার থাকে উনি হলো ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তার নিচে থাকে এসএসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পুলিশ যেটা বলা হয়, বা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ যেটা বলা হয়। এরপর থাকে এসপি, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, এডিশনাল এসপি, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ যেটা থাকে। তারপর থাকে তোমার এএসপি থাকে, অ্যাসিস্ট্যান্ট বা এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ। তারপর থাকে ডিএসপি, ডেপুটি যেটা বলো, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ। এরপর থাকে ইন্সপেক্টর, তারপর থাকে এসআই, এসআই মানে সাব ইন্সপেক্টর। তারপর থাকে এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তারপর হাবিলদার, নায়ক, নায়ক তো সবখানে থাকে না, টিএসআই থাকে কনস্টেবল। ঠিক আছে, এই ধরনের পোস্টগুলো উপর থেকে একদম নিচ পর্যন্ত আছে। একদম সবচেয়ে নিচের লেভেলে থাকে তোমার হোমগার্ড, এরপর থাকে এসপিও বা স্পেশাল এক্সিকিউটিভ যারা জয়েন করবে, স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা থাকবে। এইগুলো স্ট্রাকচারটাও সবচেয়ে উপরে ডিজিপি, তারপর আইজি, ডিআইজি, এসএসপি, এসপি, এডিশনাল এসপি, এএসপি, ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই, হাবিলদার, নায়ক, কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ অফিসার বা এসপিও বা হোমগার্ড। এ হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল পুলিশের স্ট্রাকচারটা একদম উপর থেকে নিচ পর্যন্ত। এখন আমরা যেহেতু এতগুলো জানতে পেরেছি, এখন কে কোন পদে আছে সেটাও আমার জানার দরকার বর্তমানে। কারণ আমাকে যখন যাবো না ইন্টারভিউতে, তখন আমার ডিস্ট্রিক্টের এসপিকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে, আমাদের ত্রিপুরা ডিআইজিকে, আইজিকে, না বিভিন্ন পদে কে কে আছে, ডিজিপিকে, ডিআইজি, মানে এইটি বিষয়ে তোমার জানবে, অবশ্যই জিজ্ঞেস করবে। তো সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। এটা বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বা আজকে ডেটে কে কোন পদে আছে সেটা আমরা আপ টু ডেট লিস্ট যেটা সেটা আমরা তোমাদের সাথে নিয়ে এসেছি। ডাইরেক্টর জেনারেল পুলিশ, ত্রিপুরা পুলিশের সবচেয়ে উঁচু পদ কোনটা, সেটা হলো ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল পুলিশ। বর্তমানে কে আছে, অমিতাভ রঞ্জন। উনি 1988 সালে আইপিএস ক্যাডার। উনি বর্তমানে ত্রিপুরার ডাইরেক্টর জেনারেল পুলিশ ডিজিপি পদে আছে। এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ কিন্তু দুজন আছে, একজন আছে ল অ্যান্ড অর্ডার, একজন আছে ট্রেনিংয়ে। ঠিক আছে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ কয়জন আছে, দুজন আছে, একজন ল অ্যান্ড অর্ডার, একজন আছে ট্রেনিংয়ে। ল অ্যান্ড অর্ডারের এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ হলো শ্রী অনুরাগ, আইপিএস, 1994 সালে আইপিএস বেস অনুরাগ। ঠিক আছে, আর তোমাদের ট্রেনিংয়ে এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ আছে এম রাজা মুরাগ্গান, উনি 1996 সালের আইপিএস অফিসার। সবাই কিন্তু আইপিএস অফিসার। ঠিক আছে, তাহলে প্রথম আমরা ডিজিপি দেখলাম অমিতাভ রঞ্জন, আর তোমাদের এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ অর্থাৎ এডিজিপি হলো অনুরাগ আইপিএস ল অ্যান্ড অর্ডার, অ্যান্ড এম রাজা মুরাগ্গান হলো ট্রেনিংয়ে। এরপর আছি আমরা ইন্সপেক্টর জেনারেল পুলিশ আইজি। আইজি কে কে আছে, টোটাল 5 থেকে 6 জন আইজি আছে পুরো ত্রিপুরাতে, স্টেপ বাই স্টেপ বা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। সবচেয়ে প্রথম ইন্সপেক্টর জেনারেল পুলিশ হলো টিএসআর এবং ওপিএস। ঠিক আছে, টিএসআর এবং ওপিএস সেকশনের ইন্সপেক্টর জেনারেল পুলিশ হলো শ্রী কেরি মারাক। তারপর পুলিশ হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়েলফেয়ারের আইজি বা ইন্সপেক্টর জেনারেল পুলিশ হলো গৌরব চক্রবর্তী। ক্রাইমের ইনভেস্টিগেশন যেটা, সেখানে ডাইরেক্টর জেনারেল আর ইন্সপেক্টর জেনারেল পুলিশ হলো লালমিঙ্গা ডাল্লং। তারপর তোমাদের ল অ্যান্ড অর্ডারের ইন্সপেক্টর জেনারেল পুলিশ হলো সুমিত্রা ধর। দেখো, এডিশনাল ডিজিপি আর ইন্সপেক্টর জেনারেল পুলিশ যদি কনফিউশন রাখবে না একটু। ঠিক আছে, তারপর ইন্সপেক্টর জেনারেল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হলো প্রিন্সি রানী। ঠিক আছে, এখানে দেখো ইন্সপেক্টর জেনারেল পুলিশ কয়জন আছে, এখানে 5 জন। সবচেয়ে প্রথম টিএসআর আছে কেরি মারাক। তারপর তোমাদের পুলিশ হাউসিং কনস্ট্রাকশন ওয়েলফেয়ারে আছে গৌরব চক্রবর্তী। তারপর ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন আছে লালমিঙ্গা ডাল্লং। তারপর আছে ল অ্যান্ড অর্ডারে আছে সৌমিত্রা ধর, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আছে প্রিন্স রানী। এই হলো 5 জন ডাইরেক্টর জেনারেল আর ইন্সপেক্টর জেনারেল পুলিশ। প্রথম দেখেছি আমরা ডিজিপি 1 জন, এডিশনাল দেখছি 2 জন, আর ইন্সপেক্টর জেনারেল পুলিশ দেখছি আমরা 5 জন। এখন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ পদে কে কোন পদে আছে, যেমন আছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ হেডকোয়ার্টার যেটা আছে ওলা রমেশ রেড্ডি। তারপর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ সাউথ আর নর্দার্ন যে রেঞ্জ, সেখানে আছে ইপার মানচাক। তারপর ডেপুটি জেনারেল পুলিশ ক্রাইম ইনভেস্টিগেশন আছে কৃষ্ণনন্দ চক্রবর্তী। এগুলো হলো ডিআইজিপি। একটা হলো ডিজিপি, ডাইরেক্টর জেনারেল পুলিশ হলো ডিজিপি,
তারপর আছে এডিশনাল ডিপজিপি, এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ, তারপর আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশ, এখন আছে ডিআইজি মানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ। এখন আসছে ত্রিপুরা যে টিএসআর ব্যাটালিয়নগুলি আছে তার কোন ব্যাটালিয়নের কমান্ডারকে, এরপর তোমার ডিস্ট্রিক্টের এসপিকে, ঠিক আছে, বর্তমান সময়ে টিএসআর 6 নম্বর যে ব্যাটালিয়ন, ওনার ওই 6 নম্বর ব্যাটালিয়নের তোমাদের কমান্ডার হলো শঙ্কর দেবনাথ, 10 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার হলো সঞ্জয় রয়, 13 নম্বর ব্যাটালিয়নের লাল হুরানিয়া ডালং, ডালং যেটা বলা হয় 13 নম্বর ব্যাটালিয়নের। এরপর যদি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি এসপি দেখি, কোন ডিস্ট্রিক্ট এসপি বর্তমানে কে আছে, ওয়েস্টের সুপারিনটেন্ডেন্ট জেনারেল পুলিশ আছে কিরণ কুমারকে, আইপিএস অফিসার। আর ওয়েস্টের কিন্তু এডিশনাল এসপি একজন আছে নমিত পাঠক, সেটাও নোট করে রাখবে। সুপারিনটেন্ডেন্ট জেনারেল পুলিশ সিপাহীজলা ডিস্ট্রিক্টে আছে বগতি জগদীশ রেড্ডি। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি খোয়াইয়ের আছে রমেশ চন্দ্র যাদব, আর.সি. যাদব। ঊনকোটিতে আমাদের এসপি হলো কান্তা জাহাঙ্গীর, মিস কান্তা জাহাঙ্গীর। ধলাইয়ে হলো শ্রী অবিনাশ রায়। তারপরে তোমাদের ট্রাফিকে হলো মানিক দাস, প্রক্রিয়মেন্ট হলো বিজয় দেব বর্মা, এবং গুমতি ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট পুলিশ হলো অবিনাশ রায়। তারপর নর্থ যে তোমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট পুলিশ হলো ভানুপদ চক্রবর্তী, অ্যান্ড এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ হলো সাউথ হলো মরিয়া কৃষ্ণা সি। উনার আন্ডারে প্রথম সাউথ ডিস্ট্রিক্ট চলছে, বর্তমানে এসপি যে কাজটা উনি ওই চালাচ্ছে। এটি হলো এই তোমাদের সুপারিনটেন্ডেন্ট পুলিশ। প্রত্যেকের ডিস্ট্রিক্টে কিন্তু একজন সুপারিনটেন্ডেন্ট পুলিশ থাকে, তোমরা সবাই জানো। তারপরে আইজি আলাদা আলাদা ডিপার্টমেন্টের ভাগ থাকে, ডিআইজি আলাদা আলাদা ডিপার্টমেন্টের ভাগ থাকে, তারপর ডিজিপি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ থাকে, তারপর এডিশনাল ডিজিপি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ থাকে। ডিজিপি তো পুরো রাজ্যের সবচেয়ে বড় অফিসার, সবচেয়ে বড় ত্রিপুরা পুলিশের যে কোনো রাজ্যের সবচেয়ে বড় উচ্চ পদ হলো তোমাদের ডিজিপি। আমরা আরও কিছু যে ক্লাস আছে, যেরকম ধরো সিচুয়েশন হয় ত্রিপুরা পুলিশ কনস্টেবলে টু জেড কাজ কি, তোমার কাজ বিষয়ে তোমার জানতে হবে। টু জেড তোমাদের কাজটা কি থাকবে, তোমাদের কী ধরনের কোশ্চেন করতে পারে, সিচুয়েশনমূলক কোশ্চেন করা হতে পারে। যেরকম তোমার শিফটিং টাইম কটা, ঠিক আছে, পুলিশ কনস্টেবল কাজ কি, তুমি বড় অফিসারের অর্ডার অনুযায়ী কাজ করবে কি করবে না, বড় অফিসার যদি তোমাকে পার্সোনাল কাজ দেয় তখন তুমি কি করবে, এত হাই কোয়ালিফিকেশন নিয়ে তুমি কেন ত্রিপুরা পুলিশ কনস্টেবল ইন্টারভিউ দিতে এসেছো, তুমি আগে কি করতে, তুমি আগের চাকরিটা কেন করছো না, তুমি বাবার কৃষক হলে তুমি কৃষিকাজ কেন করছো না, তুমি কেন কনস্টেবলের চাকরিটাই করবে, তোমার ডিউটিটা হওয়ার পর তুমি বাড়িতে চলে গেছো, তারপর ফোন করলে তুমি আসবে কি না, দুইটা শিফটে কাজ করবে কি না, তোমার সহপাঠী যদি ছুটিতে দেয় তুমি ওই সহপাঠীর কাজটা তুমি করবে কি না, এই ধরনের অনেক কোশ্চেন। ভবিষ্যতে তুমি এত ভালো চাকরি পেলে এই চাকরিটা কি তুমি করবে, তোমার অফিসার বা তুমি একজন মাস্টার ডিগ্রি পাস করে এখানে এসেছো, তোমার অফিসার যদি নর্মাল 12 পাস করে যদি তোমার সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রমোশন পেয়ে যদি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে থাকে, তোমার তো কোয়ালিফিকেশন কম, তুমি তাদের কীভাবে মেনটেন করবে, তোমার নিচে আন্ডারে কি কেউ কাজ করবে কিনা, এসপিও বা স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা যারা চাকরি পাবে বা পেয়েছে তাদের তুমি কিভাবে হ্যান্ডেলিং করবে, তুমি যদি একটা গোপন সূত্রে যদি কোনো খবর পাও যেখানে ক্রাইম হচ্ছে, তা তুমি কীভাবে ইনভেস্টিগেশন করবে, তা তুমি কার সাহায্য নেবে, কীভাবে জানাবে, ঠিক আছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তুমি কি কি ধরনের প্রপোজাল তোমার কাছে আছে, রাজ্য পুলিশের উন্নতিতে তুমি আর কি কি করতে হবে, তোমার কি অবদান থাকবে, যাতে ত্রিপুরার পুলিশ যাতে আমাদের দেশের সর্বোচ্চ সম্মানটা পায়, সেটাতে তোমার কী কী করা আছে, আর ত্রিপুরা পুলিশের বর্তমানে কি কোনো খামতি আছে বা কি কি পয়েন্ট উন্নতি করা দরকার, এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাকে করা হবে। আর কিছু কোশ্চেন ত্রিপুরা থেকে তো করা হবে, দেশ থেকে করা হবে, পুলিশ থেকে করা হবে, এটা তো আছেই। স্টেপ বাই স্টেপ আমরা আরও ভিডিও নিয়ে আসুন। যদি এই ভিডিওটা দিয়ে তোমাদের কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল ইন্টারভিউতে আশা করি তোমাদের কোনো কনফিউশন ডাউট থাকবে না। আমাদের ভিডিওগুলি জন্য স্টেপ বাই স্টেপ দেখো, আমরা সব ধরনের ভিডিও তোমাদের নিয়ে আসবো। এখান থেকে আশা করি আমরা ইন্টারভিউতে তোমাদের কোশ্চেন করবেই। যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।